হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে। আচ্ছা, কখনো কি ভেবেছেন একটি সাধারণ সকাল কতটা ভয়ানক হতে পারে? প্রতিদিনের মতোই আপনি আপনার নরম বিছানায় ঘুম থেকে উঠলেন, জানালার পর্দা সরিয়ে দেখলেন মিষ্টি রোদ। ভাবলেন আজকের দিনটা কোনো মুভি দেখে বা গেম খেলে কাটিয়ে দেবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি আপনি জানতে পারেন যে পৃথিবীটাকে আপনি চিনতেন তা গত রাতেই ধ্বংস হয়ে গেছে। আপনার প্রিয় শহর, আপনার পাড়া, এমনকি আপনার প্রতিবেশী সবাই পরিণত হয়েছে এক একটি হিংস্র দানবে। আজকের গল্পটি ঠিক এমনই এক পরিস্থিতির, যেখানে বেঁচে থাকাটা কোনো অধিকার নয়, বরং একটি যুদ্ধ, যেখানে এক গ্লাস জল বা এক প্যাকেট বিস্কিট পাওয়ার জন্য জীবন বাজি রাখতে হয়। আজ আমরা কথা বলবো কোরিয়ান সার্ভাইভাল থ্রিলার মাস্টারপিস #আলাইভ নিয়ে। এই গল্পটি শুধু জম্বিদের সাথে লড়াইয়ের নয়, এই গল্পটি একাকিত্বের, হতাশার এবং সেই ধ্বংসস্তূপের মাঝেও একটুখানি আশার আলো খুঁজে পাওয়ার। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি সিওল শহরের সেই ভয়াবহ অ্যাপার্টমেন্টে। গল্পের শুরু হয় জুন উ নামের একটি তরুণকে দিয়ে। জুন একজন গেমার, প্রযুক্তিপ্রেমী সাধারণ ছেলে। বাবা মা আর বোনের সাথে সিওলের এক বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সে থাকে। কিন্তু সেই সকালে তার ভাগ্য তাকে একাই রেখে দিয়েছিল। পরিবারের সবাই কোনো কাজে বাইরে গিয়েছিল। জুন তখনও তার ভার্চুয়াল গেমিং দুনিয়ায় মগ্ন, কিন্তু গেমের শব্দ ছাপিয়ে হঠাৎ তার কানে আসে বাস্তবের চিৎকার। সে হেডফোন নামিয়ে নেয়, ফোনের দিকে তাকাতেই দেখে বাবার মিসড কল, আরেকটি মেসেজ, খবরটা দেখ। জুন টিভি অন করে, প্রতিটি চ্যানেলেই একই ব্রেকিং নিউজ। শহরে এক অজানা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। মানুষ মানুষকে আক্রমণ করছে, কামড়াচ্ছে, আর সেই কামড়ানো মানুষটি মুহূর্তের মধ্যে পরিণত হচ্ছে হিংস্র জম্বিতে। জুন বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে ব্যালকনিতে যায়। নিচের দৃশ্য দেখে তার পায়ের মাটি সরে যায়। পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্র। মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে, আর তাদের পেছনে ধেয়ে আসছে রক্তপিপাসু জম্বিরা। নিজের চোখের সামনেই সে দেখে তার পাশের ফ্ল্যাটের এক ভদ্রমহিলাকে কিভাবে একদল জম্বি খুব লেখাচ্ছে। রক্ত, আর্তনাদ আর গাড়ির হর্নের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। জুন বুঝতে পারে পৃথিবীটা নরকে পরিণত হয়েছে। আতঙ্কিত জুন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। কিন্তু বিপদ কি আর অনুমতি নিয়ে আসে? হঠাৎ তার দরজায় কেউ পাগলের মতো ধাক্কা দিতে থাকে। জুন ভয়ে ভয়ে দরজা সামান্য ভাগ করে। একজন লোক ভেতরে ঢুকে পড়ে, বলে তার ভাই তাকে কামড়াতে আসছিল, তাই সে পালিয়েছে। জুন তাকে থাকতে দিতে চায় না, কিন্তু লোকটির অনুনয় বিনয় দেখে তার মায়া হয়। কিন্তু বন্ধুরা, এই মায়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিছুক্ষণ পরেই লোকটির চোখ লাল হতে শুরু করে, শরীর দুমড়ে মোচড়ে যায়। জুন বুঝতে পারে এই লোকটিও সংক্রমিত। শুরু হয় জুনের জীবনের প্রথম সরাসরি লড়াই। ঘরের ভিতর এক হিংস্র জম্বির সাথে ধস্তাধস্তি। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে জুন কোনো মতে লোকটিকে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিতে সক্ষম হয়। সেদিন জুন বুঝতে পারে এখন আর কাউকে বিশ্বাস করার সুযোগ নেই। সে বিশাল ফ্রিজটা টেনে দরজার সামনে এনে রাখে। শুরু হয় তার একাকিত্বের জীবন। দিন গড়ায়, রাত আসে, বাইরের চিৎকার থামে না। জুন তার বাবা মাকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক নেই, ওয়াইফাই নেই। সে পুরোপুরি বিচ্ছিন্ন। দিন যত যেতে থাকে জুনের বেঁচে থাকার রসদ তত ফুরিয়ে যায়। খাবার নেই, জলের কল শুকিয়ে গেছে। কিন্তু তার চেয়েও ভয়ানক হলো একাকিত্ব। মানুষের গলার স্বর শোনার জন্য তার মন ছটফট করতে থাকে। সে ড্রোন উড়িয়ে শহরের অবস্থা দেখার চেষ্টা করে। ড্রোন ক্যামেরায় সে দেখে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের প্রতিটি কোণায় জম্বিরা গিজগিজ করছে। কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। হতাশার সাগরে ভাসতে ভাসতে একদিন তার ফোনে সিগন্যাল আসে। সে দ্রুত চেক করে, তার পরিবারের পাঠানো একটি ভয়েসমেল। বুক ভরা আশা নিয়ে জুন মেসেজটা প্লে করে, কিন্তু স্পিকার থেকে ভেসে আসে তার মায়ের চিৎকার, বাবার আর্তনাদ এবং বোনের কান্না। তারা জুনকে বলছিল, বেঁচে থেকো, কিন্তু সেই কথার পেছনের শব্দগুলো বুঝিয়ে দেয় তারা আর বেঁচে নেই। এই আঘাত জুন সহ্য করতে পারে না। রাগে দুঃখে সে চিৎকার করে ওঠে। ঘরের টিভি, আসবাবপত্র সব ভেঙে চুরমার করে দেয়। যে পরিবারের জন্য সে অপেক্ষা করছিল তারাই যদি না থাকে, তবে এই চার দেওয়ালের মাঝে ধুকে ধুকে মরে লাভ কি? ক্ষুধায় শরীর চলছে না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। হ্যালুসিনেশনে সে দেখে তার পরিবার ফিরে এসেছে, কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে। হতাশার চূড়ান্ত পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। গলায় দাড়ি দিয়ে সে ঝুলে পড়ে। যখন জুন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। তার মুখের ওপর এসে পড়ে একটি সবুজ লেজার লাইট। প্রথমে সে ভেবেছিল এটাও হয়তো হ্যালুসিনেশন, কিন্তু লাইটটা নড়ছে। জুন কোনো মতে দাড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, দৌড়ে ব্যালকনিতে যায়। দেখে ঠিক উল্টো দিকের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে আরেকটি মানুষ, একটা মেয়ে, নাম
কিম ইউ বিন। অন্ধকার ঘরে এতদিন বন্দি থাকার পর আরেকজন মানুষকে জীবিত দেখা, এটা যে কি পরিমাণ স্বস্তির তা ভাষায় প্রকাশ করা যায় না। ইউবিন তাকে ইশারায় বোঝাচ্ছে, হাল ছেড়ো না, বেঁচে থাকো। শুরু হয় তাদের অদ্ভুত একটি বন্ধুত্ব। তারা কেউ কারো ভাষা শুনতে পায় না, কিন্তু মনের ভাব ঠিকই বুঝে নেয়। জুন তার ড্রোন পাঠিয়ে ইউবিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদিও এক জম্বি সেটা নষ্ট করে দেয়, কিন্তু তারা দমে যায় না। তারা দুই বিল্ডিংয়ের মাঝখানে দড়ি বেঁধে একটি জিপ লাইন তৈরি করে। জুন তার শেষ খাবারটুকু ইউবিনের সাথে শেয়ার করে। ইউবিনও তাকে খাবার পাঠায়। এই ধ্বংসস্তূপের মাঝে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি, সেখানে দুটি অচেনা মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসা আর একে অপরের ভরসা হয়ে ওঠাই হলো এই গল্পের আসল সৌন্দর্য। তারা ওয়াকি টকির মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। তারা একে অপরকে কথা দেয়, পরিস্থিতি যাই হোক না কেন তারা বেঁচে থাকবে। কিন্তু আবেগ দিয়ে তো আর পেট ভরে না। তাদের দুজনেরই খাবার প্রায় শেষ। তারা বুঝতে পারে এই ফ্ল্যাটে বসে থাকলে জম্বির কামড়ে না হোক না খেয়ে মরতে হবে। ইউবিন জুনকে জানায় তার বিল্ডিংয়ের 8 তলা সম্ভবত নিরাপদ এবং সেখানে খাবার পাওয়া যেতে পারে। বাঁচার তাগিদে তারা জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নেয়। তারা নিচে নেমে আসে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন। শত শত জম্বির ভিড় ঠেলে একে অপরকে বাঁচাতে বাঁচাতে তারা এগোতে থাকে। ইউবিনের হাতে কুঠার, জুনের হাতে গল্ফ স্টিক। রক্ত আর ঘামে ভিজে তারা কোনোমতে একটি লিফটে উঠে 8 তলায় পৌঁছায়। কিন্তু হায়, 8 তলাও নিরাপদ ছিল না। করিডোরে জম্বিরা তাদের ঘিরে ধরে। যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই একটি দরজা খুলে যায়। এক মাঝবয়সী লোক তাদের দ্রুত ভেতরে টেনে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। তারা হাঁপাতে থাকে। লোকটি তাদের জল দেয়, খাবার দেয়। মনে হচ্ছিল ঈশ্বর হয়তো তাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারা অবশেষে নিরাপদ। কিন্তু বন্ধুরা, মানুষের মনের ভেতরটা কি আর বাইরে থেকে দেখা যায়? কিছুক্ষণ পরেই জুন এবং ইউবিন দুজনেই অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের মাথা ঘুরছে, শরীর অবশ হয়ে আসছে। তারা বুঝতে পারে লোকটি তাদের খাবারে কিছু মিশিয়েছে। লোকটি তাদের টেনে একটি বন্ধ ঘরের সামনে নিয়ে যায়। সে কান্নাজড়িত কণ্ঠে বলে তার স্ত্রী ওই ঘরের ভেতরে আছে, কিন্তু সে জম্বি হয়ে গেছে। সে তার স্ত্রীকে মারতে পারেনি, বরং তাকে বাঁচিয়ে রাখতে চায়। আর তার জম্বি স্ত্রীর ক্ষুধার জ্বালা মেটানোর জন্য তার প্রয়োজন তাজা মানুষের মাংস। জুন আর ইউবিন হলো সেই খাবার। ভাবুন তো, মানুষের উপর বিশ্বাস করে তারা কতটা বড় ধোঁকা খেল। বাইরের জম্বিদের চেয়েও এই সুস্থ মানুষটি কতটা ভয়ানক। ইউবিনকে জোর করে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু ইউবিন হার মানার পাত্র নয়। সে তার শেষ শক্তিটুকু দিয়ে জম্বি স্ত্রীটির মুখে কাপড় পেঁচিয়ে দেয় এবং দরজা খুলে দেয়। ফলাফল, সেই জম্বি স্ত্রীটি তার নিজের স্বামীকেই আক্রমণ করে বসে। বিশ্বাসঘাতকতার কি করুণ পরিণতি! এই বিশৃঙ্খলার সুযোগে জুন ইউবিনকে উদ্ধার করে, কিন্তু গুলির শব্দ আর চিৎকারে পুরো বিল্ডিংয়ের জম্বিরা জেগে ওঠে। তাদের পালানোর আর কোনো জায়গা নেই। একমাত্র পথ ছাদ। তারা দৌড়ে ছাদে পৌঁছায়, কিন্তু দরজা বন্ধ করে দেওয়ার পরও জম্বিরা সেটা ভেঙে ফেলার চেষ্টা করছে। তাদের সামনে খোলা আকাশ, নিচে হাজারো জম্বির সমুদ্র, আর পেছনে দরজা ভাঙার শব্দ। তাদের হাতে একমাত্র রিভলভার। তারা একে অপরের চোখের দিকে তাকায়। চোখে মুখে ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত এক শান্তি। তারা সিদ্ধান্ত নেয় ওই দানবদের হাতে মরার চেয়ে নিজেদের হাতে মরা অনেক ভালো। ইউবিন জুনকে বলে, আমাকে গুলি করো, তারপর তুমি নিজেকে শেষ করো। নিচ থেকে ধেয়ে আসা জম্বিদের গর্জন ছাপিয়ে তাদের কানে আসে হেলিকপ্টারের আওয়াজ। জুন আর ইউবিন কোনো মতে হেলিকপ্টারে উঠে পড়ে। নিচে তখন হাজারো জম্বির হাহাকার, আর উপরে মুক্তির নিঃশ্বাস। হেলিকপ্টারটি যখন ধোঁয়ায় আচ্ছন্ন শহর ছেড়ে নীল আকাশের দিকে উড়ে যাচ্ছে, তখন তাদের ফোনে নেটওয়ার্ক ফিরে আসে। একের পর এক মেসেজ আসতে থাকে। জুন তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, #অ্যালাইভ, অর্থাৎ সে বেঁচে আছে। তার সেই পোস্ট দেখে হয়তো আরও হাজারো মানুষ নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। বন্ধুরা, আজকের এই ইমোশনাল জার্নিটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। এমন আরও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, বেঁচে থাকুন, কারণ বেঁচে থাকাটাই আসল জয়।